হরে কৃষ্ণ। তো গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে তিনি পরম পুরুষোত্তম ভগবান এবং গৌরাঙ্গ মহাপ্রভু যখন অবতীর্ণ হন সমস্ত অবতারেরা তার শরীরে অবস্থান করেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে তার নিজের নাম রস আস্বাদন করেন এবং জগৎবাসীর কাছে হরিনাম সংকীর্তন প্রচার করেন। আর রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। রাধাকৃষ্ণ গোলক বৃন্দাবনে পৃথক দেহে অবস্থান করেন, কিন্তু তাদের আত্মা একই। সেই দুইজন এই কলিযুগের জীবদের উদ্ধার করবার জন্য গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে লীলাবিলাস করেন এবং জগৎবাসীকে প্রেম দান করেন। সেই জন্য আমাদের সবার উচিত গৌরাঙ্গ মহাপুর পদাঙ্ক অনুসরণ করে তার ভক্তি করা, তার দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণের কৃপা লাভ করে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ।